সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত নমুনা প্রশ্নের খ বিভাগের যে 13টা ছোট অঙ্ক আনসার করতে হয়, প্রতিটা অঙ্কের মান 2 করে, এরকম এখানে 13টা প্রশ্নের উত্তর সমাধান করব। আমরা 13টা অঙ্কের ডাকে লিখে নিচ্ছি খাতায়। প্রথমে ক নম্বর আছে হচ্ছে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল x² - 5x + 6 বর্গ একক হলে এর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো লক্ষ্য করো, এখানে x² - 5x + 6 এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি, তাহলে মিডল ফ্যাক্টর করলে এখানে আমরা দুটো উৎপাদক পাবো। এই দুটো উৎপাদকের মধ্যে একটা হয়ে যাবে দৈর্ঘ্য, একটা হয়ে যাবে কি প্রস্থ। তাহলে সমাধানটা এইভাবে করবো। প্রথমে আগে লিখবো আয়তকার বাগানের ক্ষেত্রফল x² - 5x + 6। এবার এই 6কে ভাঙবো, এটাকে বলা হয় মিডল ফ্যাক্টর। লাস্ট সংখ্যাকে ভেঙে মাঝের সংখ্যা বানাইতে হবে। 3 × 2 = 6, 3 আর 2 যোগ করলে 5। তার মানে আমরা লিখতে পারি x² - 3x - 2x প্লাস হচ্ছে 6। এবার এই দুইটার মধ্যে কমন যায় হচ্ছে x, দুইটার মধ্যে থেকে যদি x কমন যায় তাহলে থাকে হচ্ছে x - 3 মাইনাস এই দুটার মধ্যে কিন্তু x নাই, তার মানে কি সংখ্যা কমন যায়। তো সংখ্যা হচ্ছে এই 6কে বাংলা আমরা কি পাই, 3ও পাই 2ও পাই। তার মানে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, যে 2 কমন নিলাম, কমন নিলে কী হবে x - 3, অর্থাৎ 2 দ্বারা 6কে ভাগ করলে 3। এবার মিডল ফ্যাক্টর এই দুইটা পদ সবসময় মিল আছে, যেমন x - 3 এখানে আছে x - 3। মিডল ফ্যাক্টর করলে এই মাঝের দুইটা পদ সবসময় মিল হবে, যদি মিল না হয় তার মানে কি মিডল ফ্যাক্টর হয়নি। তো এবার এই লাইনের মধ্যে থেকে আমরা কমন নিতে পারি x - 3। x - 3 যদি কমন নিয়ে যায় তাহলে বাকি থাকবে x - 2, অর্থাৎ এই প্রথম অংশটাকে ধরে নেব হচ্ছে কি দৈর্ঘ্য, দ্বিতীয় অংশটাকে ধরে নেব হচ্ছে প্রস্থ। ঠিক আছে, আশা করি ক নম্বরের সমাধানটা বুঝেছে। এবার যে বলছে খ নম্বরে। খ নম্বরে কি বলছে, 5 বিট ব্যবহার করে বাইনারির বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুইটি নির্ণয় করো। 5 বিট ব্যবহার করে, তার মানে কি আমাকে 5টা ঘর করতে হবে। প্রথম ঘরের বাইনারি সিস্টেম হচ্ছে, প্রথম ঘর হচ্ছে কি 1, 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16। তাহলে আমি এখানে 5টা ঘর করলাম। প্রথম ঘরে একটা বৃত্ত দিলাম, দ্বিতীয় ঘরে 2টা বৃত্ত, তৃতীয় ঘরে 4টা বৃত্ত, চতুর্থ ঘরে হচ্ছে 8টা বৃত্ত এবং পঞ্চম ঘরে হচ্ছে 16টা বৃত্ত। এখন বলছে বাইনারি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতাম। তা আমরা জানি বাইনারিতে যদি অন থাকে এগুলো মান 1 হয়ে যায়। তাহলে এই ঘরটা যদি অন রাখি তাহলে এটা মানে 1 হবে, এটা অন রাখলে 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 1 হবে। তার মানে নির্ণয় 5 বিটের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে 5টা 1। আর যদি সবগুলো যদি অফ করি, এটা অফ করি, এটা অফ করি, এটা অফ করি, 5টা করে যদি অফ করে দিই তাহলে 5টা করে মান হয়ে যাবে 0। তাহলে 0 হচ্ছে কি ক্ষুদ্রতম। তার মানে লিখতে পারি 5 বিটের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি 5টা 1 এবং 5 বিটের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি 5টা 0। এবার যা হচ্ছে 3 নম্বরে, বলছে একটি বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 100 মিটার। পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে পার্কটির ব্যাস এবং পরিধি পার্থক্য দেওয়া আছে। তাহলে ব্যাস মানে হচ্ছে 2r আর পরিধি মানে হচ্ছে কি 2πr। তারপরে এখানে লিখে নিলাম যে পার্কের ব্যাস হচ্ছে 2r এবং পরিধি হচ্ছে 2πr। এবার এর পার্থক্য বলে দিচ্ছে কত, 100 মিটার। তাহলে পার্থক্য হচ্ছে কি একটা থেকে একটা মাইনাস করবো। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে যে 2πr - 2r, অর্থাৎ পরিধি থেকে ব্যাস যদি বাদ দেই এটা মান কত হবে 100। এবার এই দুইটার মধ্যে কমন যায়, দুইটার মধ্যে কমন যায় হচ্ছে 2r, তাহলে আমরা 2r কমন নিতে পারি। 2r কমন নিলে এখানে কী থাকবে, পাই থাকবে, আর এখানে 2r যদি কমন নিয়ে যায় এখানে মানে একটা 1 থাকবে, ইকুয়াল হচ্ছে 100। এখন আমাকে বলছে ব্যাসার্ধ বের করার জন্য, ব্যাসার্ধ মানে হচ্ছে r, তাহলে r এর মান বের করতে গেলে এই 2টা এটা নিচে চলে যাবে, এই 2 সহ এটা নিচে চলে যাবে, 100 উপরে থাকবে। তাহলে হবে হচ্ছে কি 100/2 × π - 1। এই যে π - 1, পায়ের যদি আমরা মান বসাই দিই, পায়ের মান আমরা জানি হচ্ছে 3.1416, মাইনাস হচ্ছে এখানে 1, আর এটার সাথে 2 হচ্ছে কি গুণের সম্পর্ক। উপরে আছে হচ্ছে 100, তো 2 দ্বারা যদি আমরা 100কে ভাগ করি তাহলে কত হয়ে যায় 50। তাহলে উপরে থাকবে 50 আর নিচে থাকবে কি পায়ের মান 3.1416 মাইনাস হচ্ছে 1। তো এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে ভাগফলটা আসবে হচ্ছে 23.36। এই হচ্ছে আমার r এর মান। এবার যাব হচ্ছে 4 নম্বরে অর্থাৎ ঘ নম্বরে, যে একটি সমবৃত্ত ভৌমিক বেলনের আয়তন
150 ঘন সেন্টিমিটার, ভূমির ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? তো লক্ষ্য করো, ব্যালনের আয়তন দেওয়া আছে এবং ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে একটা হচ্ছে আয়তনের সূত্র আর একটা হচ্ছে কি ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা লিখতে পারি সমবৃত্ত ভৌমিক ব্যালনের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এবং ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার। সমবৃত্ত ভৌমিক ব্যালন মানে গোলাকার। তবে দুইটা জিনিস দেওয়া আছে, বলছে এর উচ্চতা কত। তার মানে কি এটাকে দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, অর্থাৎ এটা দ্বারা এটাকে ভাগ করি, আয়তন দ্বারা যদি ক্ষেত্রফলকে ভাগ করা হয়, তাহলে এই যে পাই পাই কাটা আর স্কোয়ার কাটা, তার মানে কি থাকে শুধু এইচ। এখানে 30 দ্বারা 150কে ভাগ করলে হয়ে যায় 5। তার মানে আমরা উচ্চতা পেয়ে যাবো কত? 5, যেহেতু এখানে আয়তন এবং কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তো এরপরে যে হচ্ছে 1 নম্বর কি বলা আছে যে দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 44 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত? বিজোড় সংখ্যা যদি মনে করি, বিজোড় সংখ্যা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। একটা সংখ্যা যদি ধরে নিই x, তো x এর মান হচ্ছে এখানে 1, তাহলে আরেকটা বিজোড় সংখ্যা কত ধরতে হবে? x + 2, কারণ এই 1 এর সাথে 2 যোগ করলে কত? 3, কারণ আমরা বিজোড় সংখ্যা জানি হচ্ছে কত? 1, 3, 5, 7 এগুলো। তার মানে একটা সংখ্যা যদি 1 ধরে, অপর সংখ্যাটি ধরতে হবে কি x + 2। তাহলে আমরা এখানে লিখলাম যে দুটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, একটা হচ্ছে x, একটা হচ্ছে x + 2। এবার দুটি সংখ্যার যোগফল কত? 44। এই যে x + x + 2 হচ্ছে কি 44। তার মানে x এর সাথে x যদি যোগ করি তাহলে হবে 2x + 2 হচ্ছে 44, বা 2x এই যে +2 এদিকে চলে গেলে কি হয়ে যাবে? -2। 44 থেকে 2 চলে গেলে 42, বা x 42কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 21। তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 21। কারণ তারপরে সংখ্যাটা কত হলো? মানে 21 সাথে আমরা 2 যোগ করলাম মানে 23 হইতো। তা আমাকে এখানে যেহেতু বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করার জন্য, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারলাম, কত হলো? 21। তো এবার যে হচ্ছে 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তাকার বাগানের পরিসীমা 70 মিটার, বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 7 মিটার বেশি, প্রস্থ নির্ণয় করো। তাহলে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি ধরে নিই x, দৈর্ঘ্য হবে কি x + 7। আর পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে x + 7, প্রস্থ হচ্ছে x। যদি যোগ করে দিই তাহলে হবে 2x + 7 × হচ্ছে 2, এবং এখানে পরিসীমা দেওয়া হচ্ছে 70। তার মানে 2 × 2x + 7 হচ্ছে কি 70। তাহলে এই 2 দ্বারা যদি আমরা 70কে ভাগ করি তাহলে কত হয়ে যায়? 35। 2x + 7 = 35। এই +7 দিক পরিবর্তন করে যদি ওইদিকে চলে যায় তাহলে -7, 35 থেকে 7 চলে গেলে থাকবে হচ্ছে 28। তার মানে 2x হচ্ছে কত? 28, বা x হচ্ছে 14। তার মানে আমরা প্রস্থ, যেহেতু প্রস্থ বের করতে বলছে, এই যে প্রস্থ তো নিচ্ছি হচ্ছে কত? x। তার মানে x এর মান কত পেলাম? 14। আশা করি 6 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে 6 নম্বরে। 6 নম্বরে কি বলা আছে যদি খেয়াল করি, যে ABCD রম্বসের AC এবং BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করে। AOB কোণ AOB সমান হচ্ছে 4x - 16 এবং COD সমান হচ্ছে 3x + 7 হলে x এর মান কত? তো আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে কি সমদ্বিখণ্ডিত করে। এই লাইনটা লিখতে হবে, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে কি করে? সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটা সমান কি হয়ে যাবে? এটা। তার মানে AOB কোণ হচ্ছে কি COD। AOB এর মান হচ্ছে কি 4x - 16 আর COD মান হচ্ছে 3x + 7। x এর সাথে x মিলাবো, 4x মাইনাস হয়ে যাবে 3x, আর ওইদিকে আছে 7, এদিক থেকে -16, ওইদিকে +16 হবে। 4x থেকে 3x চলে গেলে শুধু x, 16 7 যোগ করলে হচ্ছে 23। তার মানে x এর মান বের করতে পারলাম কত? 23। এবার দেখবো হচ্ছে 6 নম্বরে। 6 নম্বর বলছে একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং বিপরীত শীর্ষ থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্ব কর্ণের উপর একটা লম্ব অঙ্কন করতে হবে, যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা একটা সামান্তরিক অঙ্কন করলাম, ধরে নিলাম সামান্তরিকটি AC হচ্ছে একটা কর্ণ, একটা কর্ণ হওয়ার কথা হচ্ছে BD, কিন্তু এই AC কর্ণের উপর আমাকে কি বলতে হবে? একটা লম্ব অঙ্কন করার জন্য যে লম্বটা অঙ্কন করলাম, যেটা মান দেওয়া হচ্ছে কত? 5, আর এই একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে কত? 7, এই যে 7। তার মানে কর্ণের দৈর্ঘ্য ধরে নিলাম D = 7 আর উচ্চতা ধরে নিলাম H = হচ্ছে 5। তো
তার মানে এর ক্ষেত্রফল, যদি এর ক্ষেত্রফল বের করতে হয়, ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য গুণ উচ্চতা। এই হচ্ছে দৈর্ঘ্য আর এই হচ্ছে কি তার উচ্চতা, দুটো যদি গুণ করে দেই 5 আর 7 গুণ করলে হচ্ছে 35, তার মানে কি হবে 35 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছ। এবার যা হচ্ছে ঝ নম্বরে কি বলা আছে 2x² + x - 10 = 0। সমীকরণের মূল নির্ণয় করে। সমীকরণের মূল মানে হচ্ছে x এর মানগুলো নির্ণয় করতে হবে। তো x এর মানগুলো যদি নির্ণয় করি তাহলে প্রথমে এটা লিখে নেব ডাকটা। তো এটাও মিডল ফ্যাক্টর করতে হবে, যেহেতু এখানে x² এর একটা সংখ্যা আছে 2, এই 2 সংখ্যাটা হচ্ছে লাস্ট সংখ্যার সাথে গুণ হবে। তাহলে 10 দুগুণে কত হয়ে যাবে 20। এই 20কে আমরা ভেঙে কত বানাইতে হবে 1, 4 × 5 = 20। এই 5 এবং 4, 5 থেকে 4 বাদ দিলে 1, তার মানে আমরা লিখতে পারি 2x² + 5x - 4x - 10 = 0। তারপর এটা আমরা সাজায় লিখব। কেন সাজায় লিখব? কারণ এখানে আছে 2x, এখানে আছে 4x, এটা আমরা সাজায় লিখবো, আর 5x এর সাথে 10টা সাজায় লিখব আমার কমন নেওয়ার সুবিধাতে। তাহলে এই দুইটার মধ্যে আমরা কমন নিতে পারি হচ্ছে 2x যদি কমন নিয়েছি তাহলে এখানে থাকবে আরেকটা x মাইনাস হচ্ছে 2, আর এখান থেকে যদি আমরা প্লাস 5 কমন নিই তাহলে থাকবে হচ্ছে x - 2। তাহলে এখানে আছে x - 2, এখানে আছে x - 2, দুইটা মিলে হয়ে যাবে একটা, আর বাকি থাকবে কি 2x + 5 এগুলো হচ্ছে কি 0। তার মানে 2x x - 2 এগুলো হচ্ছে 0, তার মানে x এর মান কত হয়ে যাবে 2, আর এখানে 2x + 5 +5 দিয়ে গেলে হবে -5, তার মানে x ইকুয়াল হচ্ছে কি -5/2। অর্থাৎ এখানে দুইটা মান হচ্ছে এরকম, একটা মান হচ্ছে 2, একটা মান হচ্ছে -5/2। ঠিক আছে, এই হচ্ছে সমীকরণের মূল হচ্ছে দুইটি। তো আশা করি ঝ নম্বরটা বুঝতে পেরেছ। এবার যা হচ্ছে নিয় নম্বরে বলা হচ্ছে একটি ঘনকাকৃতি বাক্সের ধার 6.5 সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ধার দেওয়া আছে 6.5, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 6a² বর্গমিটার। তো ঘনকের ধার ধরে নেব হচ্ছে a = হচ্ছে 6.5, আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 6a²। এখানে a বলতে বোঝাচ্ছে 6.5, এই যে 6.5 যদি আমরা স্কোয়ার করে দিই, স্কোয়ার করে এটার সাথে 6 গুণ করব, তাহলে হয়ে যাবে হচ্ছে 253.5 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তো এরপরে একটা দেখবো ট নম্বর বলা হচ্ছে x² - 3x এবং x² - 9 এর গসাগু নির্ণয় করো। গসাগু হচ্ছে কমন এবং পাওয়ারের ক্ষেত্রে সর্বনিম্ন। তো প্রথম রাশিটা যদি দেখি প্রথম রাশিকে সূত্র ফেলানো যায় না, কমন নেওয়া যায়। এই দুইটার মধ্যে কমন আছে হচ্ছে x, তাহলে x যদি কমন নেই তাহলে এখানে আরেকটা x থাকবে, আর এই 3x এর মধ্যে থেকে যদি x কমন নেই তাহলে শুধু 3 থাকবে, তার মানে x × x - 3 হবে। আর দ্বিতীয় রাশিটাকে আমরা সূত্র ফলাইতে পারি, যেহেতু এখানে 9 আছে, 9কে ভাঙা যায়, 9কে ভাঙে কি লেখা যায় 3²। তাহলে x² - 3² অর্থাৎ এটাকে যদি ধরি a আর এটাকে যদি ধরি b, a² - b² সূত্র একবার a + b, আর হচ্ছে কি a - b। এবার হচ্ছে গসাগু যেহেতু বলছে কমন, এই প্রথম রাশি দ্বিতীয় রাশির মধ্যে লক্ষ্য করো, এটা প্রথম রাশিতেও আছে, দ্বিতীয় রাশিতেও আছে, তার মানে এখানে কমন হয়ে যাবে কি x - 3। এটা হচ্ছে কি নির্ণয় গসাগু। ঠ নম্বরে এরকম একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাইনারি কোড। এটা হচ্ছে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, পঞ্চম ঘর। আমরা জানি বাইনারি প্রথম ঘরে একটা বৃত্ত, তারপর হচ্ছে 2টা, তারপর হচ্ছে 4টা, তারপর হচ্ছে 8টা, তারপর হচ্ছে 16টা, এভাবে গুণিতক আকারে বাড়বে, দ্বিগুণ করে বৃদ্ধি পাবে। তো এখানে এই যে এই ঘরটা 4 নম্বর ঘরটা ক্রস দেওয়া, তার মানে এটা অফ, এটা 1 আছে, যেটা 1 থাকবে এটা মান হয়ে যাবে 1, যেটা 1 থাকবে এটা মান 1, যেটা 1 থাকবে এটা মান 1, যেটা অফ থাকবে এটা মান হচ্ছে 0, যেটা 1 থাকবে এটা মান হচ্ছে 1। তাহলে বাইনারি হচ্ছে এই যে 1 1 1 0 1। আর যদি দশমিকে রূপান্তর করি, এটা তো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা তো এই ঘরটা আমার কাজে লাগে নাই, এটা হচ্ছে 16। তাহলে দশমিকে যদি রূপান্তর করি তাহলে 16 আর 4 হচ্ছে 20, 20 2 ভাই 22 এর কত 23, হচ্ছে দশমিক সংখ্যা। আর বাইনারি সংখ্যাটা হচ্ছে এই যে 1 0 1 1 1। ঠিক আছে, অর্থাৎ 23কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কত হবে 1 0 1 1 1। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের নমুনা প্রশ্নে খ বিভাগের প্রশ্নের অঙ্কের সমাধান। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।